ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, গড়বেতা, শালবনী, বিনপুর আর বান্দোয়ান এই 7 বিধানসভা নিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। ঝাড়গ্রামের আর এক নাম জঙ্গলমহল। একেবারে 77-এর আগে লাগাতার কংগ্রেসের দখলে থাকা এই লোকসভা 1977 থেকে 2014 টানা 37 বছর ছিল বামেদের দখলে। এই লাল দুর্গ, লাল মাটির এলাকায় বামেদের দাপট ছিল অব্যাহত। আর তারপর 2014 থেকে 19 তৃণমূল, 2019 থেকে 24 পালা বদল হয়ে বিজেপির হাতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। জঙ্গলমহলের মানুষের নানান দুর্দশা, আতঙ্ক, উদ্বেগ এবং একই সঙ্গে জঙ্গলমহলের উন্নয়ন বারংবার ভোটের ইস্যু হয়েছে। 2024-এর লোকসভায় এসে যখন 14-র পর 19-এ আবারও পালাবদল হলো, তাই 24-এ মানুষের জীবনের কতটা বদল হয়েছে লোকসভা নির্বাচনের আগে পাবলিক পালস কি তা জানতেই ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু আজ ঝাড়গ্রামে। জঙ্গলমহল ঝাড়গ্রাম কি হাসছে? হাসছে আবার কাঁদছে। মানে জোর করে হাসতে হচ্ছে অনেক সময়? তা জানি না। আগের তুলনায় কি কাজ হয়েছে? হয়েছে, খুব একটা না। এখনো গ্রামীণ এলাকায় খুব ভালো হয়নি কাজ। এবারে 2024-এর লড়াইটা মূলত একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, বাম কংগ্রেস, কাদের সঙ্গে কাদের হবে বলে মনে হচ্ছে? বিজেপি আর টিএমসি, তৃণমূল আর এগিয়ে খানিকটা টিএমসি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোট ঠিক কি পরিস্থিতি, কি বুঝছেন? উন্নয়নের দিক থেকে একটু পিছিয়ে আছে, উন্নয়নের দিক থেকে আর একটু ভালো দরকার আর কি। হ্যাঁ, ঝাড়গ্রামকে যেন উন্নয়নের দিক থেকে ছেড়ে না ফেলে দেওয়া হয়। ঝাড়গ্রামে তো গতবারে বিজেপি লিড ছিল, বিজেপি জিতেছিল। এবারেও লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, একদিকে সাহিত্যিক একদিকে ডক্টর। হ্যাঁ, লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, সম্ভবত বিজেপি আসতে পারে। একটা নির্বাচন আসছে, আবার একটা ভোট আসছে ঝাড়গ্রামে, সব মিলিয়ে ভোটের আগে কি মনে হচ্ছে, কি বলবেন, কি প্রত্যাশা? আমাদের ঝাড়গ্রাম তো একটা পিছিয়ে পড়া এলাকা অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু আমরা চাইবো যাতে ঝাড়গ্রামের একটু পরিবর্তন আসে এবং বিভিন্ন দিক থেকে যে ঝাড়গ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরাও আছে তারাও যাতে পরবর্তীকালে চাকরি বাকরির ক্ষেত্রে আরও বেশি উন্নতি করতে পারে, এই এলাকা থেকে মানুষ যাতে আরও ভালো জায়গায় যেতে পারে, সেটাই আমরা চাই। এমএ বিএড করেছেন, তার মানে ঝাড়গ্রামের বাইরে অন্যান্য শহরের বন্ধু বান্ধব আছে, তাদের কাছে ঝাড়গ্রাম সম্পর্কে কি ধারণা? তারা জানে যে ঝাড়গ্রামটা হয়তো মানে বাইরের অন্যান্য কলকাতা শহরের মতো অত বেশি উন্নত নয়, কিন্তু আমরা চাইবো যে এই যে ভোট আসছে এবং আমরা এই মানে সরকার যে রয়েছে, সরকার যাতে এই অঞ্চলটাকে একটু উন্নত করতে পারে। বিজেপির সাংসদ গত 5 বছরে খানিকটা কাজ করেছেন কি এখানে? করছেন কাজ, তবে আমরা আরও বেশি মানে প্রত্যাশা আমাদের রয়েছে। গ্রামের বুকে যেই রঙই আসুক না কেন, সে লাল হতে পারে, সবুজ হতে পারে, গেরুয়া হতে পারে, ওটা আমাদের ব্যাপার নয়, কিন্তু ঝাড়গ্রামের জঙ্গলমহলের বুকে একটা যে উন্নয়নের দাগ, সেই দাগটা যেন মুছে যায়, আমরা মানে মন থেকে চাই ওটা। উন্নয়নের বিষয় কি বল? বিষয়টা উন্নয়ন যাতে খুব সুষ্ঠুভাবে হয়, বা আমরা এইভাবে এই ছেঁড়া বাড়া সেলাই করে তো সারা জীবন যাবে না, যাতে উন্নয়ন হলে আমাদেরও উপকার হবে। আপনার হোটেলের সামনেই চলে এলাম, এত রকম খাবার, সুগন্ধ বেরোচ্ছে, তা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোটের গন্ধটা কেমন? সবাই সমান, এখন ভোটের এখন সব পার্টিই সমান দেখছি তো। এর গন্ধ কি গরম মশলার মতো? গরম মশলার মতো সবাই দেখছি তো, উত্তেজিত হয়ে যাচ্ছে সব। ভোট দেওয়ার আগে কি চাইবেন, কি আশা রাখবেন? মানুষের উন্নয়নের জন্য চাইছে আর কি। দেখছি দেশের হাল, ঝাড়ের বাস না যেমন বইতে হয়। হ্যাঁ, ঝাড়গ্রামের সার্বিক পরিস্থিতি ভোটের আগে কি বুঝছেন? উন্নয়ন হয়েছে এবং আগামী দিনেও হবে। কেউ কেউ বলেন উন্নয়ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, ঝাড়গ্রামে কি দাঁড়িয়ে আছে মোড়ে মোড়ে? নিশ্চয়ই আছে। লড়াইটা কেমন হবে 24-এ? 24-এর লড়াই ভালোই হবে। ঝাড়গ্রামে কি এবার কুর্মীরা একটা ফ্যাক্টর হবে ভোটে? না, ফ্যাক্টর না হলেও যাই হোক মোটামুটি একটা হবে আর কি। ঝাড়গ্রামে ভোটটা কি অবস্থা এখন? আমরা তো কিছুই পাই না, গ্রামবাসী পড়ে আছি আশা চেয়ে, রাস্তাও হয় না, কিছু না। আর এত বছর তৃণমূলের আশা নিয়ে জেগে আছি, হয়েছে কিছু হয়নি। কিন্তু আমার তো কিছু না, আমরা কি গরিব মানুষ, একটু বাস্তু নেই, কিছু নেই, আজ পর্যন্ত কিছু পাই না তেমন। রাস্তা পর্যন্ত হয় না আমাদের, মাটি ধুলে গড়াগড়ি যেতে হয়, একটু কাদা ভেঙে যেতে হয়। এক ছেলে আমার হ্যান্ডিক্যাপ, তাকে কাঁধে করে রোডকে আনতে হয়, সে তো কিছু পায়নি। তাহলে আমাদের ঝাড়গ্রামে তো ভোট, আর আমরা তো এখন ঝাড়ের বাঁশ হয়ে দাঁড়িয়ে আছি, আমাদের তো আর কিছু আশা নেই, একটা রাস্তা নেই, হাট নেই, কোনো সুযোগ নেই, সুবিধা নেই। ভোটের আগে কি বার্তা দেবেন যারা প্রার্থী হয়েছে, তাদের কি ভাবনা, কি হাওয়া? আসলে কি হয়, ভোটের জন্য দেখা যাচ্ছে যে যত প্রার্থী আছেন তারা প্রত্যেকে ছুটছেন
যাতে জনগণ তাদেরকে ভোট দেন। তো এই ক্ষেত্রে আমাদের স্থানীয় বাসিন্দা হিসেবে একটা যেটা বলতে চাই, সেটা যাতে ভোট মিটে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসুক না কেন, এই অঞ্চলের কোনো মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালের জন্য ছুটে না বেড়াতে হয়, বা এই পুরো ঝাড়গ্রাম জেলাতে যারা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করার জন্য বাবা মাকে যাতে ছুটোছুটি করতে না হয়, সেই দিক থেকে অন্তত নিশ্চিত করা উচিত। আজ থেকে 10 বছর বা 2 দশক আগেকার ঝাড়গ্রামের আর এখনকার ঝাড়গ্রামের পরিবর্তন, উন্নয়ন, উন্নতি, বিবর্তন ঘটেছে? দেখুন, যদি বাহ্যিক দিক থেকে আমরা যদি সেইভাবে দেখি, অনেক পরিবর্তন হয়েছে ঝাড়গ্রাম জেলাতে, এবং একসময় পর্যটক আসতো না ঝাড়গ্রামে, সেদিক থেকে বহু পর্যটক বর্তমানে ঝাড়গ্রাম জেলায় আসছে। কিন্তু একটা অঞ্চলের উন্নতির জন্য যেটা দরকার, শিক্ষার দিকটা আলোকিত হওয়া দরকার, স্বাস্থ্যের দিকটা খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার, সেদিকটা আরও ধ্যান দেওয়া দরকার বলে আমার মনে হয়। ভোটের হাওয়াটা কি বুঝছেন? এবার লড়াই কি খুব হাড্ডাহাড্ডি? সাধারণ মানুষ হিসাবে রাজনৈতিক কি হাড্ডাহাড্ডি আছে কি নেই সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা যাব, ভোট দেবো, এটুকু ঠিক কথা। কিন্তু একটা জিনিস, যারা রাজনৈতিক নেতা আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে যে পুরো ঝাড়গ্রাম জেলা বা লোকসভা কেন্দ্রে যতগুলো প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় আছে, ক্লাস পিছু যাতে প্রত্যেকটা বিদ্যালয়ে একজন করে অভিজ্ঞ শিক্ষক থাকেন, এইটুকু নিশ্চিত করতে হবে। এবং পুরো ঝাড়গ্রাম জেলার যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, যত উপস্বাস্থ্য কেন্দ্র আছে গ্রামের প্রত্যন্ত জায়গাতে, প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে যাতে পরিকাঠামো থাকে, এমার্জেন্সি বিভাগ থাকে এবং চিকিৎসক থাকেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র থাকেন। এবং দেখা যায় প্রত্যন্ত গ্রামের মানুষ কিন্তু অত টাকা পয়সা নেই প্রাইভেট জায়গাতে গিয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করার, সেটা যাতে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে যদি থাকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। থাকলেই মানুষের মনে যিনি সাংসদ হবেন তিনি থাকবেন। একদমই তাই। ঝাড়গ্রাম লোকসভা নির্বাচন, তার আগে বিভিন্ন মানুষের পালস আমরা নিচ্ছি। আপনারা যারা ঝাড়গ্রামে ঘুরতে এসছেন, আপনাদের চোখে ঝাড়গ্রামের বদল কতটা দেখেছেন? না, আগের মতো তো ওরকম কিছু নেই। আগে যেরকম একটা ভয় ছিল, ভীতি নিয়ে আমরা সবাই ঝাড়গ্রামকে ওভাবে দেখতাম, বাট তার থেকে তো অনেক বেশি উন্নতি হয়েছে। বাট ভবিষ্যতে চাইবো আরো ভালো হোক। এই জঙ্গলমহলে জঙ্গল রাসটা কেটেছে খানিকটা হয়তো কেটেছে, পুরোটা এখনো কাটেনি, কিছুটা বাকি আছে, এখনো একটা গাছামছাম কিছুটা আছে। একটা কথা যেমন বলা হয় যে পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহল কি হাসছে? হাসছে, কিন্তু আমরা যদি সাপোর্ট করি তাহলে আরো হাসতে পারে আগামী দিনগুলোতে। কেন কি এখানে অনেক ট্রাইবালস আছে যাদেরকে দেখে মনে হচ্ছে ওদেরকে যদি আমরা সাপোর্ট দিই তাহলে ওরা আরো উন্নতি করতে পারবে, আর ওরা উন্নতি করলে আমাদের দেশ উন্নতি করবে। ভোটের হাওয়ায় তপ্ত থাকে এমনি পরিবেশ, এমনি তীব্র দাবদাহে ঘুরতে এসছেন, কি মনে হচ্ছে ঝাড়গ্রামে একটা বাড়তি উত্তাপ এখনো পর্যন্ত ফিল করলেন? সেরকমভাবে এখনো কিছু ফিল করিনি। এখনো পর্যন্ত আমরা যেটুকুনি দেখেছি নর্মাল সব কিছু রয়েছে, তো সেই জায়গায় আশা করছি সবটাই খুব ভালোভাবে হোক। শেষ প্রশ্ন, এই জঙ্গলমহল হাসছে মুচকি না অট্ট হাসি? এখনো মুচকি হাসছে। উন্নতি এখনো দরকার, সেটা বুঝতে পারছি, কারণ অনেক মানুষকে এরকম দেখলাম যারা এখনো এখন ডেভেলপ নয়, সেই জায়গাটা ডেভেলপমেন্ট দরকার। আমাদের ভালোবাসা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গলমহল, কিন্তু কতটা বদলেছে ভোল। 2009, 2014, 2019 বারংবার ঝাড়গ্রামের মানুষের মত বদলেছে। তার কারণ কখনো বামেরা, তো কখনো তৃণমূল, আবার কখনো বিজেপি এখানে সাংসদ পেয়েছে। তাই 2024 নির্বাচনের আগে জঙ্গলমহলকে হাসাতে হবে আরো। উন্নয়ন চাই, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যের কথা বলছেন মানুষ। আর ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে একদিকে সাহিত্যিক, একদিকে চিকিৎসক, একদিকে ধারাবাহিক রাজনীতিবিদ, তাদের লড়াই যে এবার হবে হাড্ডাহাড্ডি তা স্পষ্ট হচ্ছে মানুষের বক্তব্যে। ঝাড়গ্রাম থেকে পাবলিক পাস নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা।